খুশি চুল কেটেছি আমি। এখন বাজে ঘড়িতে ওই সকাল 10টা এরকম হয়তো হবে। তো এখানে এখনও আজকে আপাতত রোদ আসেনি, ভেবেছিলাম ছাদে রোদে বসেও চুলটা কাটবো। মানে চুলটা জানি কেমন হয়ে থাকে, আর চুলটার জন্য ওকে ভীষণ অগোছালোও দেখতে লাগে। যতই আশ্রয় না কেন কিছুক্ষণ বাদে বাদে চুলটা ঠিক এরকমই হয়ে যায়। আর চুলটা তো ভীষণই পাতলা, তো যার কারণে মানে কি বলবো, বাঁধলেও ঠিক সেরকম একটাভাবে বাঁধাও যায় না। আর বিশেষ করে নিচের দিকে চুলগুলো জানি কেমন কেমন একটা হয়ে থাকে। তো তোমাদের দাদাভাই অনেক দিন থেকেই বলছে ওর চুলগুলো সাইজ করানোর জন্য। আর এখানে দোকানে গিয়ে তো ও সাইজ করবেই না, মানে ওর গায়ে যদি অচেনা কেউ হাত দেয় তাহলে তো ও চিৎকার করে, তো কিভাবে চুল কাটবে। তো তাই আমি ওকে মানে ঈশানীর পাপাকে বললাম একটা কাজ করি, আমি নিজেই যেমনটা পারবো তেমনভাবে একটু ওর চুলটা কেটে দিই, মানে একটু সাইজটা করে দিই। জাস্ট সাইডগুলোই আর কি কেটে কেটে দেবো, যেগুলো এই যে এক্সট্রা আর কি বাজে দেখতে লাগে যে জায়গাগুলো, তো সেইগুলোই আর কি একটু সাইজ করে দেবো ভালো করে। তো এই চুলটা কাটতেই তবু আমার মিনিমাম আধা ঘন্টা সময় লেগে গেছিলো, কিছুই করিনি, শুধু সাইডগুলোকে সাইজ করেছিলাম। এত ছটপট করে বাচ্চা, তো তবু প্রথমের দিকে একটু চুপচাপ বসেছিল। আর এখানে যেহেতু আমরা বাইরে রয়েছি, এখানে কোনো কাপড় পাইনি বলে খবরের কাগজকেই ওর গলার কাছ থেকে যে জামার যে কলার থাকে তার মধ্যে সুন্দর করে ভাঁজ করে মানে দিয়ে দিয়েছিলাম। তো যার কারণে ওর গায়ের মধ্যেও চুলগুলো পড়বে না। আর নিচেও পেপার বিছিয়ে ওকে বসিয়েছি। ওই যে দেখো ওর সাইডের চুলগুলো কিন্তু কেটে দিয়েছি, মানে কানের ওই সাইড থেকে। এবার শুধু সামনেরটা সোজা করে সুন্দর করে একটুখানি কেটে দেবো। কতটা পাতলা তো দেখতেই পাচ্ছ। আসলে ওকে তো ন্যাড়া এখনও করানো হয়নি। যখন ছোটোবেলায় একবার ন্যাড়া করানোর জন্য নিয়ে গেছিলাম, যেটা খুর দিয়ে করে, তো সেই সময়ও এতটাই চিৎকার করেছিল যে আসলে যিনি আর কি চুলটা ন্যাড়াটা করবেন আর কি, সেই নাপিত কাকু বলে যে এত বাচ্চা নড়লে বাই চান্স তোর মাথাই কেটে যাবে, তো ওকে এইভাবে তো ন্যাড়া করানো সম্ভব না। তো তার জন্য ধরে বেঁধে ওকে সেই ট্রিমার দিয়ে জিরো করে দিয়েছিলাম একবার। কিন্তু ওতে তো আর চুল হয় না, আর ওটাকে তো ন্যাড়া করাও বলে না। তো সেই রকমই আর কি জন্ম চুলটা জাস্ট ফেলে দিয়েছিলাম ট্রিমার দিয়ে ট্রিম করে একেবারে জিরোতে। তো সেটা ন্যাড়ার মতো দেখালেও কী হবে, ওটাতে তো আর ন্যাড়া করানো হয়নি। তো যার কারণে ওর চুলটা সেই রকমই পাতলাই রয়েছে। তো তার জন্য এই যে দেখো ওর চুলটায় সামনেটা আমি সুন্দর করে সাইজ করে দিলাম। এইবারে পেছনটা শুধু সাইজ করলেই হয়ে যাবে, মানে মোটামুটিভাবে যতটা আর কি সাইজ করা যায় ততটাই। তাই দেখো না কিভাবে উঠছে আর বসছে, এরকমই করছে আর কি। একবার করে উঠে চলে যাচ্ছে, ওকে আমি বলছি মাম্মা একটু বসো বসো, আর একটু হলেই হয়ে যাবে। তো সেইভাবেই চুলটা কাটছি। আর চুল কাটার পরে ঈশানী যা মিষ্টি মিষ্টি করে কথা বলছিল, যা খুশি হয়েছে বলে বোঝাতে পারবো না। ওকে ঘুম থেকে উঠেই আমি জিজ্ঞাসা করছিলাম মাম্মা তোমার আজকে আমি চুলটা কাটবো, তুমি কাটবে তো, আমি কেটে দেবো? তখন বললো হ্যাঁ চুল কাটবো। তো তার জন্যই কিন্তু ওকে আমি বসিয়েছি, কিন্তু এটা দোকানে হলে কখনোই সম্ভব হতো না। তো চলো এখন ঈশানীর চুলটা সুন্দর করে ঝটপট করে কেটে দিই। কাটার পরে তারপরে তোমাদের সামনে ঈশানীকে নিয়েই আসবো, কারণ আমি জানি ঈশানীর কথা শুনতে তোমরা অনেক ভালোবাসো আর অনেক অপেক্ষাও করে থাকো ঈশানীর ভিডিও দেখার জন্য। কারণ আমাকে প্রায়ই কমেন্ট করো দেখি, দিদিভাই ঈশানীর ভিডিও দাও, ঈশানীর ভিডিও দাও। চলো ঈশানীর কথা বলাগুলো এইবার তোমরা শুনে নাও। ঈশানীর চুল কাটা কমপ্লিট। মামা দেখো ঈশানীকে চুলটা কেটে কেমন লাগছে জানিও। কেটেছি বলতে একটুখানি সাইজটা শুরু করে দিয়েছে ওর চুলগুলো বেশ, কারণ কেমন কেমন জানি হয়েছিল। তো এমনিতেই তো মাথায় চুল ভীষণ পাতলা, বাট শীতকালে তো আর ন্যাড়া করা যাবে না, তো তার জন্য আর কি আজকে সকাল সকাল উঠেই এখন তবু বাজে ওই 10:30 ঈশানী চুলটা কেটে ভীষণ খুশি। খুশি চুল কেটে কে কেটে দিয়েছে? মাম্মাম চুল কেটে দিয়েছে। তোমার চুলটা কাটতে ভালো লাগছে? হাতে কি তোমার? হাতে কি টগেট? সবাইকে গুড মর্নিং বলেছো? বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। বল সবাই ভালো আছো? ভালো জিজ্ঞাসা করো। আমি ভালো আছি। আমি ভালো আছি। তোমার কথা শুনতে জানো কত ভালোবাসে? ভালোবাসে? হ্যাঁ ভালোবাসে তো। হ্যাঁ ভালো। তুমি কি খেয়েছো সকালে? বিরিয়ানি খেয়েছো? কে বানিয়েছে বিরিয়ানি? কোথায় ছিল? মামা মিথ্যে কথা। কে ভালো? তুমি ভালো? মাম্মাম মাম্মাম ভালো? না না মাম্মাম বাজে বাজে। মাম্মাম বাজে। কি এসছে গো ওগুলো?
জোরে বলো। পাখি। ওই দেখো ওইদিকে পাখি এসছে, তাই ঈশানী বলছে কি এসছে? পাখি। তুমি কি? চলো সবাইকে এবার টাটা বলে দাও, বলে টাটা। টাটা বলে দাও, বলো বলো। বাই। টাটা। বল সবাই ভালো থেকো।